আজ আমরা কথা বলবো বাইনারি অ্যাডিশন এবং সাবট্রাকশন। তো প্রথমে দেখে নিই বাইনারি অ্যাডিশন। তো বাইনারি অ্যাডিশনের যে রুলস আছে এটা দেখে নিই। 0 প্লাস 0 তে কি হবে? সাম 0, 0 প্লাস 1 সাম 1 ক্যারি 0, 1 প্লাস 0 তে সাম 1 ক্যারি 0, 1 প্লাস 1 সাম 0 ক্যারি অন। তো এটাই সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এবং এখানে সবার ভুল হয় কোনটা? এই যে 1 প্লাস 1 সাম 0 ক্যারি অন। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা একটা অ্যাডিশনকে পারফর্ম করব। প্রথমে কি আছে? 1 0, 1 0 তে কি হয়? সাম 1 ক্যারি 0, তাহলে সাম 1 লিখলাম। তারপরে কি হয়? 0 1, 0 1 এ কি হয়? সাম 1 ক্যারি 0, তাহলে সাম 1 লিখলাম। এবার আসছে 1 1, 1 1 এ কি হয়? সাম 0 ক্যারি অন, তো এখানে লিখবো সাম 0 ক্যারি অন যেটা সেটা এখানে লিখলাম। এবার এই অনের সাথে এই 0 কে যোগ করব। 1 0 তে কি হয়? 1 হয়। এবার এই অনের সাথে এই অনকে আবার যোগ করব। 1 অনে আবার কি হয়? সাম 0 ক্যারি অন, সেটা আবার এখানে লিখলাম। এবার এই অনের সাথে এই অন যোগ হবে, তাহলে 1 অনে যোগ করলে কি হয়? সাম 0 ক্যারি থাকে 1, সেটা এখানে লিখলাম। এবার এই 0 সাথে এই 0 কে যোগ করব, 0 0 তে কি হবে? 0, এই যে ক্যারিটা ছিল এই ক্যারিটা এখানে বসে যাবে। ঠিক আছে? তো এর যোগফল কত? 1 0 0 0 1, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখে নিই এখানে আমি কেন 21 লিখেছি, এখানে কেন 14 লিখেছি। তো এই যে যোগটা করলাম, এই যোগটা ঠিক আছে কি ভুল আছে তোমরা নিজেরাই চেক করে দেখতে পাবে। কি করে? তার জন্য একটা রুলস আছে। এটা, এই রুলসটা কি? কি করে এই 1 2 4 8 16 হলো? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n রুলস। মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। যত এই সাইডে যাবো 2 টু দি পাওয়ার 5 মানে 32, পর এই সাইডে লিখবো। এবার কি করব? এই 21টা কি? 21টা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু। তো 1 0 1 0 1 এর ডেসিমেল যে 21, সেটা কি করে বুঝবো? চুপচাপ এখানে লিখে দাও 1 0 1 0 1। এবার কি করব? এগুলোকে যোগ করব। সবগুলোকেই যোগ করব না, সবগুলোকে যোগ করব না। তাহলে কোনগুলোকে যোগ করব? একের ওপরে যেগুলো আছে সেগুলোকে যোগ করব। এক এক যেগুলো আছে সেগুলোকেই যোগ করব। তাহলে কোনগুলোকে যোগ করব? 16, 4 আর 1, এই তিনটিকে যোগ করব। করলে কত হয়? 21। কেন এই তিনটিকে যোগ করলাম? যেগুলো এক এক আছে, যার একের ওপরে যেগুলো আছে শুধুমাত্র সেইগুলোকেই যোগ করব, জিরোগুলোকে ধরবো না। তাহলে একের ওপরে কি আছে? 16 16, একের ওপরে কি আছে? 4 4, একের ওপরে কি আছে? 1 1, তিনটে যোগফল কত? 21, তাই এখানে লিখলাম 21। এবার এটা হচ্ছে 14, 14 কি করে বেরোলো? এই সেম প্রসেস, 0 1 1 1 0 মানে 0 1 1 1 0। তাহলে এই অনের জন্য কত? 2, এই অনের জন্য কত? 4, এই অনের জন্য কত? 8। তাহলে এর যোগফল কত হয়? 8 আর 2 10 আর 4 14, 14, এখানে 14 লিখে দিলাম। একটাকে নর্মাল আমরা যোগ করি। নর্মাল যোগ করলে কত হবে? 21 আর 14 যোগ করলে কত হবে? 4 একে 5 3, 35। এবার আমাদেরকে দেখতে হবে এটা মানে কি 35 বেরোচ্ছে? কি করে দেখব? সেম প্রসেস, 1 2 4 8 16 32, 1 0 0 1 1, 1 0 0 1 1। কোনগুলোকে যোগ করব? একের ওপরে যেগুলো আছে, একের 32 আছে, 2 আছে, 1। তাহলে কোন তিনটেকে যোগ করব? 32 2 আর 1, কত হচ্ছে? 35 হচ্ছে না? মানে এই যে অ্যান্সার, এটা ঠিক আছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরকম ভাবে আমরা খুব সহজেই একটা বাইনারি অ্যাডিশনকে পারফর্ম করতে পারি এবং তার উত্তরটা ঠিক আছে কি ভুল আছে সেটা আমরা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারি। তো এবার দেখে নেব এটা 1 1 1 0 মানে কত? 14।
1101 মানে কত 13। এটাকে আবার সেম অ্যাডিশন করো, কি করবো, 0 কি হয়, 0 কি হচ্ছে 1 1 10 কি হচ্ছিল 1, কিন্তু হচ্ছে 1 কি হচ্ছিল সাম 0 ক্যারি অন, তো সাম 0টা এখানে লিখবো, ক্যারি যে অন সেটা এখানে লিখবো। এবার কি করব, এই অনের সাথে এই অনটাকে যোগ করবো, 1 কি হচ্ছে 0, আর ক্যারি একটা অন থাকছে সেটাকে এখানে লিখলাম, এই 0-র সাথে এই অনকে আবার যোগ করবো, 0 কি হয়, 0 কি হয় 1 লিখলাম, এই যে অনটা ছিল সেটা এখানে লিখে দিলাম। তাই অ্যান্সার কি হচ্ছে 110111, এটা মানে কত, তো 14 আর 13 যোগ করলে কত হয় 27। এবার আমাদেরকে দেখতে হবে যে এই 11011 মানে কি 27 হচ্ছে, কি করে বুঝবো, এর অ্যান্সার কি ছিল 1101 কে লিখে দাও। এবার যোগ করো, সিম্পলি যোগ করো, কোনগুলোকে যোগ করবে, 16কে যোগ করবে, 8কে যোগ করবে, 2কে যোগ করবে, 1কে যোগ করবে, কেন যোগ করবে, কারণ এই যে 1-এর ওপরে যেগুলো আছে সেগুলোকে যোগ করবো, 4কে যোগ করবো না, কেন 0 আছে তাই 4কে যোগ করবো না, তাহলে এইগুলোকে যোগ করলে কত হয় 16 আর 8 24 26 27, মানে কত হচ্ছে 27, মানে এই অ্যান্সারটা কি, অ্যান্সারটা ঠিক, রাইট অ্যান্সার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা 111 মানে 7, আর 3টে 1 মানে 7, 1 কি হয় সাম 0 ক্যারি 1, এই অনের সাথে এই অন যোগ করলে কি হয় 0, আর একটা ক্যারি থাকে 1 সেটা এখানে লিখলাম, 0-র সাথে 1 যোগ করলে কি হয় 1, আবার এই হচ্ছে 1 কি হচ্ছে 0, ক্যারি 1 থাকে, 0 1, এই অনটা এখানে লিখে দিলাম, তো 7 আর 7 যোগ করলে কত হয় নর্মালি 14। এবার আমাদেরকে দেখতে হবে 1 0 0 0 মানে কি 14, লিখে দিই 1110, কোনগুলোকে যোগ করব 8 4 2কে যোগ করব, আর 1কে যোগ করব না, কেন করব না 0 আছে, তাহলে 8 4 আর 2 যোগ করলে কত হয় 8 আর 2 10 14, এখানেও কত এসছে 14, মানে কি এই অ্যান্সারটা ঠিক আছে, রাইট অ্যান্সার। সো এইভাবে আমরা খুব সহজেই একটা বাইনারি অ্যাডিশন করতে পারি, এবং সেই অ্যাডিশনটা ঠিক আছে কি ভুল আছে সেটাও আমরা নিজেরাই চেক করে বলতে পারি। এরপর যেটা দেখব সেটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন। তো বাইনারি সাবট্রাকশন যে রুলস আছে সেটা একবার দেখি, কি হচ্ছে বড়ো আর সাবট্রাক্ট, সাবট্রাক্ট মানে বিয়োগ, আর বড়ো মানে ধার করা, যেটা আমাদেরকে ধার করতে হয়, কি হচ্ছে 0 0-তে কি হচ্ছে 0 0, 0 কি হচ্ছে 1 0, 1 0-তে কি হচ্ছে 1 0, 1 কি হচ্ছে 0 0। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা কি 0 1 কি হচ্ছে 1 1, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এখানে সবার ভুল হয়। এবার আমরা দেখে নিই একটা এক্সাম্পল, 1 1 1 1 আর কি হচ্ছে 1 0 1, 1 কি হয় 0, বসিয়ে যাও, 1 0-তে কি হয় 1 দিলাম, 1 আবার কি হয় 0, এই ক্যারিটা এখানে চুপচাপ এসে বসে যাবে। এবার এটাকে আমি নর্মাল বিয়োগ করব, 15 থেকে 5কে বিয়োগ করলে কি হয় 10, 1 0 1 0 মানে কি 10 আসছে, যদি 10 হয় তাহলে এটা ঠিক আছে, যদি 10 না বেরোয় তাহলে এটা ভুল আছে। কি করে চেক করব, এই বাইনারিটাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে, তার জন্য সেই রুলস, এই যে এই রুলস, এখানে কি লিখবো 1 0 1 0 1 0 1 0, যোগ করো, কোনগুলোকে যোগ করবো 8কে আর 2কে, 4কে কেন যোগ করব না আর 1কে কেন যোগ করবো না, এই যে 0 আছে তাই, 0-র ওপরে যেগুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করবো না, একমাত্র 1-এর ওপরে যেগুলো থাকে সেগুলোকে যোগ করবো, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, এখানে কত বেরিয়েছে 10, মানে কি এই অ্যান্সারটা ঠিক আছে, নিজেরাই চেক করে বলতে পারবো যে এটা ঠিক আছে কি ভুল আছে। এবার আর একটা দেখে নিই 1 0 1 1 0,
0 1 1 1 1, এটাকে বিয়োগ করতে হবে। তো এটার ডেসিমেল ভ্যালু কত? 1 0 1 1 0 1 0 1 1 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 16 আর 4 20 আর 2 22। এটা মানে কত? 0 1 1 1 1, মানে 8 4 2 1, মানে 8 আর 2 10 আর 5 15। তো এবার নর্মালি বিয়োগ করো। এবার কি হচ্ছে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে। বিয়োগে সেটা করা যায় না। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে কখনোই বিয়োগ করা যায় না। তাহলে কি করে বিয়োগ করব? 1 আছে, 1টাকে কেটে দেবো, কেটে কি করব? 0 করব। আর এই একটা এখানে গিয়ে বসবে। তো এখানে কি হচ্ছে? 10। 10 মানে কত? 2। কেন 10 মানে 2 কেন? 1 2 4 8 যদি এরকম লিখি, আমি এখানে যদি 10 লিখি, 1-এর ওপরে কি আছে? 2। সেই জন্য আমরা লিখলাম 10 মানে 2। এবার এই 2 থেকে এই 1কে বিয়োগ করো, কত হয়? 1। ঠিক আছে, এখানে আবার 0, নিচে আবার 1। আবার সেই একই সমস্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে কি করে বিয়োগ করব? সম্ভব না। এটাকে কেটে আবার 0 করে দিলাম। এই একটা এখানে লিখলাম। আবার কি হলো? 10। 10 মানে কত? 2। 2 থেকে আবার এই 1কে বিয়োগ করলে কত হয়? 1 হলো। এবার এখানে আছে 0, এখানে আছে 1, কি করে বিয়োগ করব? আগের এখানেও আবার 0, আগের বার এখানে 1 ছিল, তাই এখানে 0 করে দিয়ে সেই 1টা এখানে নিয়ে আসে। এবার তো এখানতেও কি করে নেব? এখানেও তো 0, কিন্তু এখানে 1 আছে, তাহলে আমি কি করব? এই 1টাকে কেটে 0 করব। এই 1টা এখানে যাবে, গেল। কে এই 1টা এখান থেকে আবার এখানে যাবে। এখানে কত হলো? 10। 10 মানে 2। 2 থেকে আবার 1 বিয়োগ করলে কত হয়? 1। এই 1 থেকে এই 1, 1 1-এ কি হয়? 1 1-এ 0 0 0 0, কি হয়? 0। তাহলে 15 25 থেকে 15 বিয়োগ করলে কি হয়? 7 হয়। এবার আমাদেরকে দেখতে হবে এই 0 0 1 1 1 মানে কি 7। কি করে দেখব? সেম প্রসেস। এই যে 1 2 4 8, তাহলে কি হচ্ছে? 1 1 1, তিনটেকেই যোগ, তিনটের 1 আছে, মানে 4 2 1, মানে কত? 7। 7 মানে এই অ্যান্সারটা ঠিক আছে। আমরা নিজেরাই চেক করে এটা বলতে পারলাম। যেটা দেখবো সেটা হচ্ছে 1 0 0 0, 1 0 0 0, 0 1 1 1, এটাকে বিয়োগ করতে হবে। তো এটার ডেসিমেল ভ্যালু কত? 1 0 0 0 মানে কত? 1 0 0 0 মানে কি? 8। আর 0 1 1 1 মানে কত? 4 2 1 যোগ করলে কত হয়? 7। তাহলে বাইনারি কত? এমনি অ্যান্সার কত হচ্ছে? 1। এবার আমরা নর্মালি এটাকে বিয়োগ করি। সেম সমস্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে কি করে বিয়োগ করব? এখানেও 1 নেই, এখানেও 0, এখানে তাহলে কি করব? 1টা কাটলাম, কেটে এখানে করলাম কি? 0। তারপরে এই একটা কোথায় গেল? এখানে, এটা কেটে দিলাম। এই একটা আবার এখানে আসলো, এই একটা আবার এখানে আসলো। এখানে এসে কিন্তু আর 0 কেটে একটা বসবে না, এখানে 0 সাথে বসবে। এখানে কি হচ্ছিল? 0 কেটে 1 বসছিল, এখানে কিন্তু 0-র সাথেই এই একটা বসবে। তাহলে 1 0 মানে কত? আমরা আগেই বলেছি 2। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। 1 1-এ কি হয়? 1 1-এ কি হয়? 0 0। আবার এই 1 কি হয় বিয়োগ করলে? 0 0 0-তে কি হয়? 0 0-তে 0। তাহলে কি? 0 0 1, 0 0 1 মানে কি 1? ইয়েস, 0 0 1 মানে 1, মানে এই অ্যান্সারটা ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।